আসসালামু আলাইকুম। ময়নাস ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। শুরু করে দিলাম আজকের ভিডিও। এই যে দেখতেই পাচ্ছেন, এখন বাজে একটার সময় থেকে আমার ভিডিওটা শুরু করছি। আর এই যে আজকে আকাশটা দেখুন, অনেক সুন্দর, মেঘ নাই, রোদ, ঝলমলে রোদ, আকাশটা অনেক সুন্দর, পরিবেশটাও অনেক সুন্দর লাগতেছে। বর্ষার আকাশ দেখতে খুব সুন্দর লাগতেছে, আর বাতাসটা মিষ্টি মিষ্টি সুন্দর লাগতেছে। আর এদিকে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা। আজকে আমি গরুর মাংস রান্না করতেছি। তো এই যে গরুর মাংসটা আমি বসিয়ে দিছি, মানে মশলা টশলা দিয়ে, মাংসের যে মশলা সব দিয়ে আমি বসিয়ে দিছি। আর এই যে কষিয়ে নিচ্ছি। দেখুন কষানো প্রায় অনেকটা হয়ে গেছে। তো এখন আমি পানি দিয়ে দিব। আমার কষানোটা কিন্তু সুন্দর হয়েছে। আজকে প্রথম থেকে আর আপনাদের সাথে শেয়ার করি নাই। তো গরুর মাংস কীভাবে রান্না করে এটা সবাই পারে। আর আজকে বেশি কিছু রান্না করব না, ডাল রান্না করছি আর গরুর মাংস, আর এখানে ভাত আছে। আর এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু, ডাল আর গরুর মাংস। আর বেশি কিছু রান্না করব না। তো মাংসটা কিন্তু আমার কষাতে কষাতে অনেক সুন্দর কষানো হয়ে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর, এই যে দেখুন কি সুন্দর কষানো হয়েছে। ঝোলটা দেখে বুঝতে পারতেছেন, আর কালারটাও সুন্দর আসছে। কুরবানির গরুর মাংস। আর এখানে মশলা করে নিয়েছিলাম, গরম মশলার গুঁড়া, মানে গরম মশলা গুঁড়া করে নিছি সব কিছু, এলাচ, দারচিনি, লং, তারপরে জয়ফল, সমস্ত কিছু দিয়ে একটা মশলা, আর কি শাহি মশলা তৈরি করছি। সেখান থেকে একটু মশলা দিয়ে দিলাম, সামান্য একটু, বেশি দিলাম না, কারণ আজ তো গরম মশলা দেওয়া আছে এতে, সেই জন্য অল্প একটু দিলাম। বেশি দিলে আবার খাওয়া যাবে না, তিতা লাগবে। তো আমার মাংসটা কষানো শেষ। এখন আমি পানি দিয়ে দিব, আর পানিটা আমি অল্প করে দিব, বেশি ঝোল রাখবো না, একটু কষা কষা মাখা মাখা করে রান্না করতেছি। তার আজকে আমার বাসায় মেহমান আছে, মানে আমার বড় ভাই আসছে, হঠাৎ করে সকালবেলায় চলে আসছে। তা আসার পরে একটু চা নাস্তা দিছি, খেয়ে বসে বসে টিভি দেখতেছে বেডরুমে, আমার বেডরুমে টিভি দেখতেছে। তো রান্না হলে খেতে দিব। তো বন্ধুরা, এই যে দেখতেই পেলেন আমি পানি দিয়ে দিলাম মাংসর ভিতরে। তো পানি দিয়ে এখন ঢেকে দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করে নিব। আর সোহাগের আব্বু বলছে একটু কষা কষা করে মাখা মাখা করে রান্না করতে, বেশি ঝোল রাখতে মানা করছে। তো সেই জন্য এভাবে রান্না করতেছি। আর মাংসর কালারটা কিন্তু আজকে খুব সুন্দর আসছে। আর আজকে একটু ঝাল দিছি। তো ঝাল দিয়ে তো আমাদের ঘরে রান্না করলে কেউ খেতে পারে না, তো আজকে মনে হয় একটু ঝালটা বেশি হয়ে যাবে। তো যাই হোক, মাংসতে একটু ঝাল ঝাল না হলে আবার ভালো লাগে না। এত মশা হয়েছে, ঘরে বসা যায় না কয়েল ছাড়া, মানে মশা আর পাটা একদম খায়া ফেলে, এত মশা হয়েছে। কি করব বুঝতেছি না। গরমকালে এত মশা আমি এর আগে দেখি নাই। তো অনেক মশা হয়েছে। তো যাই হোক, এখানে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে যে 4-5টা ভালোভাবে মশলাটা ভালোভাবে আর কি কেচে না ঠিকঠাক করে দিলাম। তো কুরবানির গরুর মাংস তো এখন প্রায় খাওয়া হবে, যে পর্যন্ত শেষ না হবে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়ায় ভালো মাংস হয়েছে। কুরবানি না দিয়েও অনেক মাংস, ফ্রিজ ভরা মাংস আমাদের। তো আল্লাহর রহমত, এটা আল্লাহর অশেষ রহমত। আমরা কিনে খাইতে পারি না, তো তার জন্য আল্লাহ এতটা মাংস আমাদের ম্যানেজ করে দিচ্ছে, আল্লাহ ঘরে পাঠিয়ে দিচ্ছে। এটা আল্লাহর নেয়ামত, আল্লাহর অশেষ রহমত বলতে পারেন। তো এখানে জিরা ভেজে নিচ্ছি, গুঁড়া না, মানে জিরা ভেজে নিচ্ছি। জিরার গুঁড়া শেষ হয়ে গেছে, তো জিরাটা ভেজে নিলাম, ভেজে আর কি গুঁড়া করে নেব। এই যে বন্ধুরা, ঠান্ডা করে তারপর মিক্সিতে গুঁড়া করে নিলাম। তো এখান থেকে সামান্য একটু জিরার গুঁড়াও দিয়ে দিব। কুরবানির মাংসতে এত মশলা না দিলেও ভালো হয়, এমনিতে টেস্ট লাগে। আর ফ্রিজে রাখলে আবার একটু দিতে হয়, কারণ ফ্রিজে রাখা মাংস আবার টেস্টটা নষ্ট হয়ে যায়। যেদিন কুরবানির মাংস প্রথম রান্না করা হয় সেদিন কিন্তু বেশি টেস্ট লাগে, ওই রকম টেস্ট কিন্তু ফ্রিজে রাখার পর আর লাগে না।
তো যাই হোক একটু জিরার গুঁড়াও দিয়ে দিলাম, দিয়ে যে দেখতেই পাচ্ছেন মাংসটা তো আমার হয়ে গেছে। আর এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এরপর আমি চুলাটা নিভিয়ে দিব, এতটুকু ঝোল রাখবো। তো মাশাআল্লাহ রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা, খেতে অনেক ভালো হবে মনে হচ্ছে। আর এদিকে দেখুন আমি বাটিতে বেড়ে নিছি, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর ভাতও বেড়ে নিছি, এই যে 2 প্লেটে বাড়ছি, এরপর আবার আরেক প্লেটে বাড়বো, 3 জনের জন্য বাড়তে হবে। আমি বলে ভাত বেড়ে নিই না কি জন্য, কেউ আর ভাত নেয় না, এই ভাতেই আর কি হয়ে যায়, এই ভাত আর ভাত নেয় না, সেই জন্য আর বলে ভাত বাড়ি না। তো এই যে দেখতেই পাচ্ছেন টেবিলে নিয়ে এসে আসছি আর সবাই খেতে বসে গেছে। এই যে এখানে আমার ভাইও আসছে, বলছিলাম যে আমার ভাই আসছে আজকে। তো এই যে সোহাগের আব্বু বসছে, বড় ছেলে বসছে, তো সবাই খেতে বসে গেছে, তরকারি নিতেছে। আর আজকে তরকারিতে ঝোল রাখছি কম, ঝোল গরুর মাংসতে কিন্তু এরকম মাখা মাখা কষা কষা খেতেই ভালো লাগে, ঝোল কম দিয়ে রান্না করে। তো যাই হোক এই যে আমার ভাইও আছে, ভাইও খাচ্ছে। তো মাশাআল্লাহ বন্ধুরা, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যে রান্না বাড়া শেষ করে সবাইকে খেতে দিলাম, সবাই খেতে বসে গেছে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, দেখা শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন বন্ধুরা। তো এখন এই যে আমার ভাইকে তরকারি দেওয়া হয়ে গেছে, এখন সোহাগের আব্বু তরকারি নিচ্ছে, নিয়ে খাওয়া শুরু করে দিব। ওরা কিন্তু খাওয়া শুরু করে দিছে। তো বন্ধুরা ওরা খেতে থাক আর আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। এরপর বন্ধুরা মাগরিবের পর আবার সোহাগের আপু এই যে মাংস দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে। তো আমার খাওয়া শেষ, মনে ছিল না, সন্ধ্যার পর নামাজ পড়ে আসলো আর এই যে মুড়ি দিয়ে মাংস দিয়ে খাচ্ছে। আর কুরবানির মাংস দিয়ে মুড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ মজা। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আমার তো খুব ভালো লাগে, আমি দুপুরবেলায় খাইছি, এখন সোহাগের আব্বা খাইতেছে। তো আমার খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ ব্যস্ত ছিলাম, তো সেই জন্য আর দেখানো হয় নাই। তো এখন সোহাগের আব্বুরও খাওয়া শেষ মুহূর্তে দেখাইতেছি, এখন মনে পড়লো, এখন দেখাইতেছি। এই যে দেখুন আজকে মাংস তরকারিতে বেশি ঝোল রাখি নাই, এই জন্য ঝোল নাই, মাখা মাখা করে রান্না করছি। তো আমি কিন্তু এখান থেকে 2 চামচ খাইছি, বেশি খাই নাই, কারণ আমার পেটটা ভরা, সেই জন্য 2 চামচ খাইছি। খাও 2 চামচ না খান, তা সোহাগের আব্বু আরও খাইতে বলতেছে, তা আমি আর খাবো না, সোহাগের আব্বুই খাক। এরপরে আমরা চা খাবো, রং চা। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।